হাই আপুরা, আমি হুর পেজের ওনার। আপাতত আমার পরিচয় এতটুকুই। নুসরাত লোপা, আমি ফেসবুকে নুসরাত লোপা হিসেবেই আছি। আমি পেজে আমার বুটিক্সের, তো এর বাইরে আমার একটা অনেক বড় শখ ছিল, সেটা হচ্ছে বিউটি টিপস নিয়ে কিছু করার। এটা নিয়ে আমি অনেক কিছু চিন্তাও করেছিলাম, বাট করা হয়নি যে কোনো রিজনে। আজকে মনে হলো যে না, করি, একটা সুযোগ এসেছে। তো সো আপনাদের জন্য আমি ছোট্ট একটা কিছু রূপচর্চার একটা ছোট্ট খুব সহজ একটা জিনিস তুলে ধরতে যাচ্ছি। আশা করি জিনিসটা আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে। এখন উইন্টারে আমাদের মেইন ফেসের যে সমস্যাটা আমরা ফিল করি সেটা হচ্ছে মুখ ফেটে যায়, খসখসে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তো আমরা সেটার জন্য অনেক সময় আমাদের সময় কুলায় না যে পার্লারে যাওয়ার জন্য, আমরা অনেক বিজি থাকি। তো আসলে পার্লারে না গিয়েও যে আমরা অনেক কিছু করতে পারি ঘরে বসে, খুব ছোট্ট জিনিস দিয়ে আমাদের স্কিনটাকে সুন্দর করে তুলতে পারি, সেটাই আমি আজকে আপনাদেরকে বোঝাবো। স্কিন সুন্দর মানেই কিন্তু ফর্সা না, স্কিন সুন্দর মানেই হচ্ছে আমাদের স্কিনটা স্মুথ, স্কিনটা ফ্রেশ, স্কিনটা পরিষ্কার। আমরা স্কিনে কোনো প্যাক লাগানোর আগে, রূপচর্চা যে কোনো কিছু দিয়ে করার আগে আমরা প্রথমে মুখটাকে সুন্দর করে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এখানে আছে টমেটো, পাকা টমেটো। এখন টমেটোর সিজন, এখন ফ্রেশ টমেটো পাওয়া যায়, কোল্ড স্টোরেজের ছাড়া দেশি টমেটোগুলো পাওয়া যায়। সেই টমেটো থেকে আমি এখানে রস বের করে নিয়েছি। টমেটোটাতে এক ধরনের অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্লিচ করে। আমরা বিউটি পার্লারে গিয়ে যে ব্লিচটা করে থাকি, সেই ব্লিচটা আমাদের জন্য, স্কিনের জন্য খুব হানিকারক। সেটা কারণ হচ্ছে আমরা এরপরে বারবারই করতে হয়, এটা থামানো যায় না। যখন ওই ব্লিচটা সে চলে যায় তখন আপনার স্কিনটা আবার খুব বাজে দেখায়, আবার তখন গিয়ে আপনার ওখানে গিয়ে করতে হয় আর্টিফিশিয়াল ব্লিচটা। কিন্তু এই ব্লিচটা আপনাকে কখনোই কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আপনার মুখটাকে আরও ফ্রেশ করবে। টমেটোর রসটাকে আমরা এভাবে মুখে এভাবে করে লাগাবো। আমার স্কিনটা অনেক সেন্সিটিভ। আমার স্কিনে আমি কিছুই মানে আর্টিফিশিয়াল কিছু আমার স্কিনে স্যুট করে না, লাইক ফাউন্ডেশন কখনোই কিছু ইউজ করি না। আমার স্কিনে যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে দুইটা কসমেটিক্স ইউজ করি, একটা হচ্ছে লিপস্টিক, একটা হচ্ছে আইলাইনার। এই দুইটাই আমার খুব প্রিয়, এবং এই দুইটা ছাড়া আমি আর কোনো ফাউন্ডেশন, ফেস পাউডার, ইভেন নর্মাল পাউডার ইউজ করি না। শীতকালে শুধু উইন্টারে নর্মাল কোল্ড ক্রিম ইউজ করি। এখন আপনার এভাবে করে লাগাবেন, লাগিয়ে এর উপরে এখানে আছে মধু, খাঁটি মধু। সেটা আপনি কোথাও থেকে আনাতেও পারেন, আর না হলে আপনি যে ডাবর মধুগুলা বা যে কোনো মধু বাজারে পাওয়া যায় আপনি কিনতে পারেন। কিনে আপনি মধুটাকে এভাবে করে, মধুটা হচ্ছে আমাদের স্কিনটাকে একদম সফট করে, খুবই সফট করে, ময়শ্চারাইজ করে। এই যে স্কিনে এভাবে করে মধুটাকে টমেটোর উপরেই লাগিয়ে নেবেন। এভাবে আমরা 5 মিনিট থাকবো। আপু 5 মিনিট হয়ে গেল। এবার আমরা টাওয়ালটাকে সেই গরম পানির মধ্যে ভিজিয়ে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে এমনিতেও মুখটা ধোয়া কিন্তু শীতকালে ত্বকের জন্য বেশ ভালোই। গরমে আমরা ঠান্ডা পানি দিয়ে বা একটু আইস
সেটা সামারের বিষয়, বাট উইন্টারে আমরা সবসময় একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে সেই গরম টাওয়াল দিয়ে বেশি জোরে ঘুষবো না, হালকা যাতে মুখে যে লাগিয়েছি সেটা চলে আসে। জানি না পুরো আমার মুখ কতটা ফ্রেশ হয়েছে, আপনাদেরকে আমি কতটা ইমপ্রেস করতে পেরেছি, বোঝাতে পেরেছি কিনা। সব উইন্টারে সব প্যাক আফটার প্যাক লাগানোর পরে যে কোনো রূপচর্চার পরে আপনার হালকা যে কোনো কোল্ড ক্রিম, আমি একদমই বারবার বলছি, মানে আমার স্কিনটাতে আমি ইউজ করতে পারি না, তো যারা পারেন তারা তো পারেনি, যারা পারেন না তারা লাইট একটা লোশন জাস্ট এরকম করে হাতে নিয়ে ব্যাস হয়ে গেল। আপুরা আপাতত আজকে এইটুকুই। প্লিজ কেউ আমার ড্রেস নিয়ে পড়বেন না, এই ড্রেস চাই। আমি এটা সম্পূর্ণ বিউটি টিপসের উপর দিয়েছি, সো পুরোটা বিউটি টিপসের ব্যাপারটাই একটু মনোযোগ সহকারে দেখেন, ড্রেসের দিকে তাকায় না। ওকে, আজকে পর্যন্তই, টাটা।